লক্ষ্মীপুরের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, মঞ্চে এই মুহূর্তে কারা উপস্থিত হয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান কখন নাগাদ বক্তব্য দিতে পারেন এবং লোকজনের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? সাথে আমি যখন যুক্ত হচ্ছি ঠিক এই মুহূর্তে লক্ষ্মীপুরের যে জেলা স্কুল মাঠ সেটি কাটনায় কানায় পূর্ণ হয়ে গেছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এটি তৃতীয় জনসভা আজকের দিনের। প্রথমে তিনি ফেনীতে একটি জনসভা অংশ নিয়েছেন, এরপরে নোয়াখালী এবং তৃতীয় নম্বর জনসভা এই লক্ষ্মীপুরে কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভাস্থলে পৌঁছাবেন। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ এই মুহূর্তে ডাকসুর ভিপি সাদিক কায়েম জনসভাস্থলে প্রবেশ করছেন। এছাড়াও 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা রয়েছে তারা এর আগেই এই সমাবেশের স্থলে পৌঁছেছেন। এই জেলা স্কুল মাঠ যদি বলতে হয় তাহলে বিকেলের পর থেকেই অর্থাৎ দুপুরের পর, যেহেতু এই সমাবেশটি বিকেল 3:30টায় শুরু হওয়ার কথা, সেই জায়গা থেকে দুপুর 1টার পরেই, যেহেতু আজকে জুমার নামাজ ছিল, সেই জুমার নামাজের পরেই এই পুরো সমাবেশের স্থল জুড়ে নেতাকর্মীদের ঢল নামে। এই লক্ষ্মীপুর আসনটিকে জামাত ইসলাম তাদের একটি দুর্গ হিসেবে মনে করছে। তারা বলছে যে এই লক্ষ্মীপুর আসন দিয়ে জামায়াত ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা এই আসনটি তাদের পক্ষে তুলে নিয়ে যাবে। এই আসনে বেশ কয়েকজন প্রার্থীরা রয়েছেন, তারা জোরে সোরে বেশ দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করছেন এবং এটি যেহেতু 11 দলীয় ঐক্যজোটের একটি জনসভা এবং 11 দলীয় ঐক্যজোটের এই জনসভায় যদি আমরা আপনাদেরকে বলি তাহলে জামায়াত ইসলামের আমির এর আগের যে দুটি জনসভা রয়েছে সেই দুটি জনসভায় যে কথাগুলো বলেছেন, অর্থাৎ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং নারীদের জন্য একটি নিরাপদ বাসস্থান, নারীদের জন্য একটি নিরাপদ দেশ গঠন করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে এই অঞ্চলের উন্নয়নের জন্য তিনি কি করবেন সেই প্রতিশ্রুতিও কিন্তু সমাবেশগুলোতে দিয়েছেন। একইভাবে এই অঞ্চলের মানুষও আশা করছেন জামায়াতে আমির তাদের এলাকার উন্নয়নের জন্য একটি বার্তা দেবেন। তারিখ এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরে জামায়াত ইসলামের আমিরের বা 11 দলীয় জোটের যে জনসভা, সেই জনসভা থেকে সর্বশেষ অবস্থা। তারিখ